মাতাজি, আমার বাড়ির লোক আমাকে ভক্তি করতেই দিচ্ছে না। হাত পা ধুয়ে শত্রুর মতো আমার পেছনে পড়ে রয়েছে। না আমাকে তিলক পড়তে দিচ্ছে, না আমাকে কান্তিমালা পড়তে দিচ্ছে, না আমাকে নাম জপ করতে দিচ্ছে, না আমাকে কথা শ্রবণ করতে দিচ্ছে, না আমাকে একাদশী ব্রত করতে দিচ্ছে, না আমাকে বিগ্রহ সেবা করতে দিচ্ছে, না আমাকে মন্দিরে যেতে দিচ্ছে। কি করব আমি? ভক্তির পাঠশালায় আমি তো ফেল করব। আরে তুমি বোকা নাকি? একটু তো স্ট্র্যাটেজিক্যালি ভাবো যে তুমি অনেক কিছু করতে পারো। আনফর্চুনেটলি আমাকে মনে করে দিতে হচ্ছে যে তুমি কার ভক্ত। আরে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণের ভক্ত। এটা ভুলে যেও না। সে অনেক বড় ছলনাময়, অনেক বড় দুষ্টু। মানে সে নিজের কাজগুলো সম্পূর্ণ করার জন্য এমন এমন যুক্তি দেবে, এমন এমন পথ অবলম্বন করবে, মানে তুমি জিজ্ঞাসাই করো না, মানে বলা যাবে না এমনই। তাই তোমাকেও তো সেটা করতে হবে নাকি? দেখো, তোমাকে কে বলেছে যে শুধু ঠাকুরের সামনে বসে ধূপ দীপ নৈবেদ্য দিলেই ঠাকুর খুশি হবে? সভাতে বসে আছো, সামনে টিভি চলছে, স্ক্রিনে মনে মনে ভাবো শ্রীকৃষ্ণকে, ভগবানকে তুমি স্নান করিয়েছো, ভগবানকে খেতে দিয়েছো, বস্ত্র পরিয়েছো, খুব সুন্দর লাগছে। নাম জপ করতে দিচ্ছে না? কে বলেছে মালা নিয়ে তোমাকে নাম জপ করতে হবে, কাউন্টার কিনে নাম জপ করতে হবে? মনে মনে করো না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাকে মন্দিরে যেতে দিচ্ছে না? ভোর 4টের সময় তো উঠতে পারো। এখন বিভিন্ন অ্যাপের মাধ্যমে লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেখানে মঙ্গল আরতি করো। তোমাকে একাদশী ব্রত করতে দিচ্ছে না? কোনো ব্যাপার না। তুমি যদি হোস্টেলে থাকো তাহলে খুবই ভালো, কারণ ওখানে কেউ নজর দেবে না তুমি খাচ্ছ না খাওনি সেটা। আর যদি বাড়িতে থাকো তাহলে অন্ন গ্রহণ করতেই পারো। তারপরে এক্সট্রা নাম জপ করো, এক্সট্রা ঠাকুরের ভজন কীর্তন করো, এক্সট্রা কথা শ্রবণ করো। তোমাকে কথা শ্রবণ করতে দিচ্ছে না? কোনো ব্যাপার নেই। ফোন আছে, হেডফোন আছে, ব্লুটুথ আছে, যে কোনো একটা লাগিয়ে নাও। আর দেখো, তোমাকে বাড়ির লোকের সামনে দুটো স্ক্রিন করতে হবে। একটাতে থাকবে ইউটিউব বা স্পটিফাই যে কোনো থেকে তুমি একটা গান থাকবে, সেটা সলিড গান থাকবে, একদম চিকনি চামেলিও দিতে পারো। আর একটাতে থাকবে ভক্তিমূলক, যেমন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, এরকম ভক্তিমূলক গান থাকবে। এগুলো তো করতে পারো নাকি? দেখো, যে সয়ে সেই রয়ে, এরকম মানে প্রত্যেকটা ভক্তের লাইফে অনেক প্রবলেম থাকে, কোনো না কোনো একটা প্রবলেম থাকে, তবে গিয়ে সে এত বড় একটা ভক্ত হতে পারে, তবেই তাদের ভক্তের লিস্টে সোনালী অক্ষরে নাম লেখা থাকে। তাই তুমিও যদি এরকম প্রতিকূলতার মধ্যে থেকেও ভক্তির পথে চলতে চাও, তাহলে প্লিজ একটু দেখানোটা কমাও, আর মানসিকভাবে প্রস্তুতি নাও, মানসিকভাবে ভগবানের সেবা করো, দেখবে অনেকটা উন্নতি হবে। বাই দ্য ওয়ে, কেমন লাগলো আইডিয়াটা জানাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।